খুব খুবই আমার আছি কেউ দেখছে না আল্লাহ ছাড়া আমার ফাঁসি হইব আর তো কিছু না ও আমি শান্তি তবুও আমি শান্তি হইয়া গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নিজ সন্তানকে নিজের বাবা কেন হত্যা করেছেন কুড়েল দিয়ে, সেটি সম্পর্কে আজকে আমরা তাদের পরিবার থেকে জেনে নেব। আর তার বাবার মুক্তির ব্যাপারেও আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা নিত্য নতুন সত্য নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি আপনাদেরকে ভিডিও ক্লিপটি দেখাইতেছি, তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এরপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। খুব খুবই আমার আছি কেউ দেখছে না আল্লাহ ছাড়া আমার ফাঁসি হইব আর তো কিছু না ও আমি শান্তি তবুও আমি শান্তি হইয়া গেলাম। টাকাটা নিয়ে হ্যাঁ ঘুরাতে টাকাটা নিয়ে নেশা বলতে যা কইলাম না একের মাদকতে দইরা মতেরতে দইরা গাঁজাতে দইরা সব খাইছে। বাড়িতে কি খাইয়ে দেয় আমদম করছে? খাইয়া আমদুম করছে, ভাঙাচুরি করছে। আমার ছেলের নাম কাউসার হাবিব। তো 3টার সময় এসেছি, 3টার সময় ভাত দিছি তাই খাইতে, হ্যাঁ ভাত খাইছি। ভাত খাইয়া হ্যাঁ শুইছি, শুইয়া এর বাদে হ্যাঁ এটা কি বেগুন হেটা কি বেগুন কইতেছে রাফারি না একটা বার দেখাই কইতেছে ওর মা আমার একটা 2 ঘন্টা টাকা বিক্রি করে দেওয়ার লাগবে। তো 2 ঘন্টা টাকা বিক্রি করে দিব। আমার ছেলে যদি আছে কেন করে বাবা আমি 2 ঘন্টা টাকা বিক্রি করে দিই, আমি 2 ঘন্টা টাকা বিক্রি করে দিই কিন্তু থাকবা করলে দিয়া তো তোমার আনি 2 ঘন্টা টাকা বিক্রি করে দিতি না। এই শুরু করছে লাভটি আর একের ওই যে হয়ে দেখো বাবা আমার কামারে নিছে। আমার ছেলের বউ হয়েছে, ছেলের বউ সুদ্ধা বাদে কইল কি এই যে যাই বেড়া এই যে যাবি গে তুই, আমি গেছি গে হেরি বেরি মানুষ মরছে হেন। তো আমি তো তেন তাও খাই ঘুমাই যদি জায়গা তো পানি বা যাই তেমন আবার হ্যাংতে কয় সুতমার আমি আয় তাড়াতাড়ি বই আমার সামান আইসে মতন আবার লাগতে শুরু করছে আর সুতমার দিয়ে আমার বয়া শুরু করছে। তো আমার ছেলের বাপ আসিল এন শোয়া নামাজ করে এন শুইছে, বেড়ায় উঠছে উঠ দেখে আমি চলে দেখাচ্ছে বেড়ায় উঠে বাড়িয়ে গেছে। আমার আবার হেলাইতে চেড়ে হেনে গেছে তুই এই যে যাবি আর মরার আগের দিন তুই আইতে না। তো আমি এলা কি হে স্বর্গ তুলে দিছি। তো আমি কি আমার বিয়ের বাড়ি যাই গিয়া এই ঘুমায় সুমায় থাকলে আমি আমনে। তো এই মুহূর্তে তোলা আবার ফোন করে কইছি বলে এরকম মিশি আঙ্গ বউ যা আছে সব এই বেরি মানুষ হ্যাঁ ঘুমাই গেছে না। তো আমার মরদ মেনি কি দোষটা, আমার মরদ মেনির কিচ্ছু দোষ না। তো আমি আমনে করতাম সবার তাই আমার মরদ মেনের মুক্তি চাই আর কিচ্ছু চাই না, মুক্তি চাই। আমার মরদ মেনের কিচ্ছু দোষ না, সব দোষ আমার ছেলে। অনেক শান্তাইছে মাইনের বাড়ি কুড়াল মেরে রোজা চাই না তারে টাকা দম লাগবে, দুগে দুগে বেল দুগে দুগে হেঁটে বেচছাই না। আমার মরদ মেনে তারে দম লাগবে, 200 টাকা বেচলে 400 টাকা চাইছি। আমার মরদ মেনে দিব করতে টাকাটা নিয়ে আসে কি করতো মূলত? টাকাটা নিয়ে হ্যাঁ ঘুরাতে টাকাটা নিয়ে নেশা বলতে যা কইলাম না একের মাদকতে দইরা মতেরতে দইরা গাঁজাতে দইরা সব খাইছে। বাড়িতে কি খাইয়ে দেয় আমদম করছে? খাইয়া আমদুম করছে, ভাঙাচুরি করছে, সব ভেঙে দিছে আবার সব ভাঙছে মাছে দিচ্ছে। আর কেউ ওর লোকে না, বাইরের লোকে না, কেউ ওর লোকে না, এর বাপের লোকে আর আমার লোকে মানে ইয়েটা করতো, নির্যাতনটা করতো। হ্যাঁ। তাহলে কি আপনি আপনার স্বামীর মুক্তি চাচ্ছেন? আমি আমার স্বামীর মুক্তি চাই। আচ্ছা। নিহত কাউসার বাগমার আমার ছোট ভাই, আপন ছোট ভাই। সে আমরা তো দরিদ্র ফ্যামিলি পোলা। সে ছোটোবেলার থেকেই নেশা করত। তারে সৌদি আরব পাঠাইছিলাম। সৌদি আরব পাঠানোর আগে 3-4 বছর এই বকাটে পোলাবনের সাথে চলাফেরা করে পুরো অ্যাডিক্টেড ছিল, নেশা করতো, পর্যাপ্ত নেশা করতো, কারো কথা সে মানত না। পরে বাড়ির সবাই মিলামিশা বৈশা চিন্তা করলাম হ্যাঁ বিদেশ পাঠাই দিলাম, সৌদি পাঠাই দিলাম। সৌদি 3-3.5 বছর রয়েছে, একটা সাপ্লাই কোম্পানিতে ছিল। প্রথম 2 বছরে তেমন সুবিধা করতে পারে নাই। লাস্টের 1 বছর যেটা ছিল, 1-1.5 বছর ছিল, ওইটা আর কি পলায়া অবৈধভাবে ছিল, মোটামুটি কিছু টাকা কামাইছে। এমনই একদিন সে বাড়িতে ডেকে ফোন করে বলছে আমি দেশে চলে যাবো, আমার বিদেশে আর ভালো লাগে না, কামকাজের অবস্থা ভালো না। আমার কাছে বলছে আমার বাড়ির থেকে কাউসারটা চলে আসবে। সাথে সাথে আমি কাউসারের ফোন দিচ্ছি, তুই দেশে চলে আসবি, ভয়েস কল দিচ্ছি, তুই দেশে চলে আসবি ভাই, তুই কীরকম টাকা পয়সা কামাইছ, তোর কীরকমের আয় উন্নতি আছে, দেশে গিয়ে চলতে পারবি, ব্যবসা করতে পারবি না, আগের মতনই চলাফেরা করবি। সে আমার বলতেছে না আমার বিদেশ আর ভালো লাগে না, আমি দেশে চলে যাবো।
দেখ আইসা পড়বে হেরা, তার আমি ধরে রাখতে পারবো না। আমি অন্য দেশে আমার কাছ থেকেই ওখান থেকেই টাকা চাইছে, ভাই আমার কিছু টাকা লাগবে, টাকা দিলে আমি পুলিশের কাছে ধরা দিয়ে আমি চলে আসি। মানে বাপ মা তো মনে করেন পাগল হয়ে গেছে, বাপ মা আমার কাছে ধরছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, চলে আসি। আইসা তো মনে করেন এই 1 বছর ধরে আর হ্যাঁ কোনো কামাই নাই, কোনো কর্মকাজ করে খায় না। হ্যাঁ যে টাকাটা ছিল মার কাছ থেকে মনে করেন ছলে বলে কৌশলে নিয়ে মোটরসাইকেল কিনলো একটা, 15-20 দিন বা 1 মাস চালাইলো, মোটরসাইকেলটা বন্ধক দিল, বারে টাকা এনে মোটরসাইকেলটা বিক্রি হয়ে গেল। এই কিছুদিন পরে আরেকটা মোটরসাইকেল হাতের মাঝে কাশে শিরা বাইনা মায়ের ব্ল্যাকমেল করছে, তুমি যদি আমার টাকা না দাও, মোটরসাইকেল না কিনা দাও, দ্বিতীয় মোটরসাইকেলটা আর কি। এই যে আমি বিষ খেয়ে মরে যাবো। মা তো লেখাপড়া বুঝে না, মা বিষ মনে করে কাশে শিরা দেখা আর কি টাকা দিয়ে দিচ্ছে, যা মোটরসাইকেল একটা নিয়ে আয়। এই মোটরসাইকেল নিল, এখন 2টা মোটরসাইকেল পরপর কিনে দিল, মার কাছে আর টাকা নাই। এই শুরু হয়েছে মনে করেন অত্যাচারের মাত্রা বেড়ে গেল। এখন মা কইতে দিব ঠিক আছে, বাবাই দাঁড়া বেচে, বাবাই নানান কাম করে, কইরা মনে করেন সবজি মজবি বেচছে, 200 টাকা কামাই করলে হেরা 400 দিতেই পারে খাবার ভরির টাকা। আজকে এত দাও, কালকে এত দাও, পরশু এত দাও, প্রতিদিনই আর কি এরকম চলছে, তো চলছেই। এর মাঝে মনে করেন যেদিনের ঘটনার দিন রাত্রে 3টার দিকে আসছে, আইসা মনে করেন বাপ মারে বলতেছে সুস্থ অবস্থায়, ওই সময় হ্যাঁ খুব মোটামুটি সুস্থ ছিল, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আর কি বলতেছে শুইছে। শোয়ার পরে এই 2-4-5 মিনিট পরে মনে হয় মারে বলতেছে এইটা এমনকে, এইটা এরকমকে, আমার এইটা এরকমকে কইয়া বড় গালি গেলাস, আমার এখান থেকে জায়গা বিক্রি করে দে, আমি জায়গা ছাড়া বলবো না, আমার জায়গা দিয়ে আমার টাকা লাগে। এই মায়ের কথা দিচ্ছে, তোরা টাকা দিব, আমার তো পোলা আরও 2 দিচ্ছে, তোরা জায়গা বিচ্ছে টাকা দিব, আমি এটা সম্ভব না। এই মায়ের বাইরে ঘুরে বাড়িতে মা গেছে পাশের বাসায় মৌতা বাড়ি, ওই বাড়ির মানুষ মরছে, ওই বাড়ি থেকে আবার ডেকে নিয়েছে বইকে গালিগালাজ করে আইনা মনে করেন তোর না খুশি যাই দিকে চলে গেল। পরে মা গেছে বোনের বাসায়, পরে আব্বা ফজর নামাজ পড়ে আইসা তো মনে করেন কিছুক্ষণ পরে বাবা এই ঘটনার কথাই ফেলাইছে। এখন মনে করেন বাপও আমার যে ঘটনা ঘটাইছে সে আমার বাপ, যে মনে করেন মারা গেছে সে আমার আপন ভাই, ছোট ভাই। এখন তো দুইটোই মনে করেন আমার আত্মীয়, দুইটোই আমার রক্তের, আমি তো তাদের বাইরে না। আমি যে ভাই মরছে তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, আমার বাপের মুক্তির জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর হাত দিলে মুক্তি কামনা করি। কারণ আমার মা 3 বেলা খাইতে পারতেছে না, রোজা রাখা মায়ের এত মনে করেন রাইখা আমি কোনো কাজে যেতেও পারতেছি না, কোনো কাজে যাবো কারোর সাথে কথা বলবো, মা কিছুক্ষণ পরে পরে জ্ঞান হারাই ফেলতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বাপের মুক্তি চাই। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তার সন্তান নেশা করে এসে তার মা বাবাকে বিভিন্নভাবে অত্যাচার করতেন, সেজন্য তার বাবা তাকে হত্যা করেছেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।